আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সাতক টু সুনামগঞ্জ পেজে আমি তুহিন রয়েছি আপনাদের সাথে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য আবারও লাইভে চলে আসলাম। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে আপনারা জানেন সপ্তাহখানিক ধরে যেভাবে টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার সাতক উপজেলা সহ বিভিন্ন জায়গায় যেভাবে বন্যার পানি বেড়েছে, মানুষের ঘরবাড়ি ডুবন্ত অবস্থায় ছিল। বর্তমান যে পরিস্থিতি, পানি অনেকাংশে কমে গেছে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন আশ্রয়স্থলে যখন মানুষ গিয়েছিল ঘরবাড়ি ছেড়ে, এখন কিন্তু আশ্রয়স্থল ছেড়ে মানুষ কিন্তু ঘরমুখী হয়েছে এবং আশ্রয়কেন্দ্র ছেড়ে মানুষ ইতিমধ্যে ঘরে ফিরে এসেছে। বর্তমান যে পরিস্থিতি বন্যার, সেটি তুলে ধরার জন্য আবারও লাইভে চলে আসলাম। ইতিমধ্যে কিন্তু আমি সাতক উপজেলার বসন্তপুর রাস্তায় রয়েছি, যেখানে আপনারা লক্ষ্য করছেন ক্যামেরার সামনে ইতিমধ্যে কিন্তু রাস্তাটি পানিতে প্লাবিত হয়ে আছে। চলছে না কোনো যানবাহন, যাতায়াত ব্যবস্থা একেবারে বন্ধ এবং মানুষ হয়তো হাঁটাচলা করে যাতায়াত ব্যবস্থা করছে। এই যে রাস্তায় একেবারে রাস্তায় পানিতে একেবারে বেশি আছে, গাড়ি চলাচল মোটেই সম্ভব হচ্ছে না। অনেকে জিজ্ঞেস করছেন কল দিয়ে আসলে গাড়ি চলাচল হবে কিনা। আমি তাদের উদ্দেশ্যে বলবো হয়তো আরও 2-3 দিন যেতে পারে। যদি 2-3 দিন পরে সম্ভব হয় তাহলে হয়তো গাড়ি চলাচল হবে, যদি কোনো বৃষ্টি হয় না এবং বৃষ্টি না হয়ে তাহলে হয়তো 2-3 দিনের ভিতরে পানি কমবে এবং যাতায়াত ব্যবস্থা অর্থাৎ গাড়ি চলাচলে গাড়ি যুগে আপনারা এই বসন্তপুর রাস্তায় চলাচল করতে পারবেন। তো কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি কমেন্ট করবেন এবং বন্যার সর্বশেষ পরিস্থিতিটাই আপনাদের মাঝে তুলে ধরছি। রাস্তার মধ্যে হাঁটুর উপরে পানি, কোনোভাবেই গাড়ি চলাচল সম্ভব হচ্ছে না। হাঁটাচলা করেই মানুষ যাতায়াত ব্যবস্থা করছে। আপনারা জানেন সাতক উপজেলার তথা দোয়ারা উপজেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রাম অনেকটি ঘরবাড়ি পানিতে প্লাবিত হয়েছিল। মানুষ একেবারে গৃহবন্দী অবস্থায় ছিল। বন্যার অবস্থা খুবই ভয়ানক ছিল। মানুষ কিন্তু অনেকটা কষ্টসাধ্য ছিল। তবে কুরবানি ঈদ ছিল বিদায়, কুরবানি ঈদে উপলক্ষে মানুষ কিছুটা হলেও যে খাবার সংগ্রহ করেছিল, অর্থাৎ ঈদ উপলক্ষে মানুষ খরচ বাজার সদাই করেছিল, সেগুলা দিয়েই মানুষ হয়তো 2-3 দিন ভালো করে চলতে পারছে। খাবারের তেমন একটা সংকট হয়নি। তবে যারা গৃহবন্দী হয়েছে এই বন্যায়, যাদের ঘরবাড়িতে পানি উঠেছে, তারা কিন্তু অনেকটা কষ্টসাধ্য ছিল, আপনারা জানেন। এবং যাদের ঘরে পানি ছিল না, তারা হয়তো অনেকাংশে ভালো ছিল। এই যে বসন্তপুর রাস্তায় আমি লাইভ সম্প্রচার করছি, আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন কিছুটা জায়গা হয়তো শুকনো অবস্থায় রয়েছে, আবার কিছুটা জায়গায় হাঁটুর উপরেও পানি। তো অনেকাংশে এভাবে কিন্তু গ্রামাঞ্চলের রাস্তাঘাট এখন পর্যন্ত পানিতে প্লাবিত হয়ে আছে। অনেকাংশে গাড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। সিলেট থেকে গোবিন্দগঞ্জ আমি যেটি খবর নিয়ে দেখলাম, মেইন রোডের উপর দিয়ে কিন্তু গাড়ি চলাচল হচ্ছে বা যাতায়াত ব্যবস্থা রয়েছে। তবে মেইন রোডে গাড়ি চলাচল বা যাতায়াত ব্যবস্থায় হয়তো আপনারা অনেকেই সিলেট থেকে বাড়িঘরে যেতে চান সাতক উপজেলার বিভিন্ন গ্রামে, তারা হয়তো মেইন রোড দিয়ে আসতে পারবেন গাড়ি যুগে। তবে আপনাদের গ্রামাঞ্চলের রাস্তা দিয়ে যেতে হলে অবশ্য গাড়ি অনেকাংশের কথা বলছি, যাতায়াত ব্যবস্থার জন্য গাড়ি যোগাযোগ বর্তমানে বন্ধ রয়েছে। সেটি আপনারা হয়তো খবরাখবর নিয়ে আসবেন যারা সিলেট থেকে বা বিভিন্ন জায়গা থেকে ঘরমুখী হতে চান। তো অনেকেই লাইভ সম্প্রচার দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাতক টু সুনামগঞ্জ পেজে নিয়মিত যারা লাইভ সম্প্রচার দেখেন, সবাইকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি। আমি তুহিন রয়েছি আপনাদের সাথে সার্বক্ষণ
সর্বক্ষণিক কিন্তু আপনাদের লাইভ সম্প্রচারে এবছরের যে বন্যা পরিস্থিতি সম্পূর্ণটাই তুলে ধরার চেষ্টা করেছি। অনেক সময় লাইভ সম্প্রচারে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন যে বার্তা সেটি প্রচার করার চেষ্টা করেছি। আপনারা হয়তো ছাতক টু সুনামগঞ্জ পেজে সুনামগঞ্জের যদি কোনো ঘটনা হয় বা ছাতকের কোনো ঘটনা হয় তাহলে সবার আগে এই ছাতক টু সুনামগঞ্জ পেজেই আপনারা নিউজ পেয়ে থাকেন। তো ছাতক টু সুনামগঞ্জ পেজের ফলোয়ার্স বৃন্দ যারা রয়েছেন সবাইকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই সবাই সাপোর্ট করার জন্য। বিশেষ করে যেই বার্তা দিতে আসলাম সেটি হচ্ছে এই বর্তমান বন্যা পরিস্থিতি। তো বর্তমান বন্যা পরিস্থিতি একেবারেই পানি কমে যাচ্ছে, আপনারা দয়া করে কোনো টেনশন নেবেন না। যারা বিদেশ বাড়িতে আছেন, যারা প্রবাসী আছেন তাদের কিন্তু অনেকটা টেনশন ফিল হয়, আসলে দেশের অবস্থা কি বা আমাদের বাড়িঘর কেমন আছে। হয়তো আপনারা কিছু একটি অংশ দেখতে পারছেন, যেহেতু আপনাদের বাড়িঘরের অবস্থাটা হয়তো বুঝতে পারছেন। এই যে ক্যামেরার সামনে যে অবস্থা দেখতে পাচ্ছেন এরকমই, হয়তো রাস্তাঘাটে হাঁটুর উপরে পানি বা হাঁটুর নিচেও পানি রয়েছে। তো আপনাদের হয়তো এরিয়ার অবস্থা এরকম, পানি অনেকাংশে কমে গেছে। মানুষ কিন্তু অনেকটা আতঙ্কে ছিল যে 2022 সালের বন্যা হবে কি না, বা সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো আল্লাহর অশেষ রহমতে 2022 সালের মতো বন্যা হয়নি, অনেকাংশে কম ছিল। 2024-এর বন্যা আবার অতটা ছোটও হয়নি, হয়তো আরও 2 থেকে 3 হাত যদি পানি বাড়তো তাহলে হয়তো 2022 সালের মতো পরিস্থিতি তৈরি হয়ে যেত। এবং 2022 সালে আপনারা জানেন যে কিভাবে মানুষের কষ্ট হয়েছিল। এবং 2022 সালে সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলার প্রতিটি অঞ্চলে যেভাবে বন্যা হয়েছিল, মানুষ গৃহবন্দী অবস্থায় ছিল, তখন কিন্তু মানুষ কতটা কষ্টসাধ্য ছিল আপনারা জানেন। তখন হয়তো খাবারের সমস্যা হয়েছিল, চিকিৎসার সমস্যা হয়েছিল, বা হয়তো বাড়িতেও থাকতে পারেনি মানুষ, আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছিল। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যার কারণে কিন্তু মানুষ আতঙ্কে ছিল যে 2024-এও এরকম বন্যা হবে কি না। তো যাই হোক, অনেকক্ষণ যাবৎ লাইভ সম্প্রচার করছি, গ্রামাঞ্চলের পরিবেশটাও আপনাদের দেখানোর চেষ্টা করলাম। হয়তো আপনাদের ভালো লাগতে পারে যারা প্রবাসী আছেন। আপনারা যারা দেখছেন লাইভটি, অবশ্য গ্রামাঞ্চলের যে পরিবেশ সেটি হয়তো আপনাদের ভালো লাগার কথা, কারণ গ্রামীণ পরিবেশটা সবারই কিন্তু অনেকাংশে ভালো লাগে। তো বিশেষ করে বর্তমানে রয়েছে আমি গোবিন্দগঞ্জ টু বসন্তপুর রাস্তার মধ্যখানে, এবং এই এলাকার যারা রয়েছেন আপনাদের বলবো যে গাড়ি চলাচল এখনও পর্যন্ত হয়নি, যাতায়াত ব্যবস্থা ক্লিয়ার হয়নি, হয়তো আরও 2-3 দিন লাগতে পারে, এরকম হচ্ছে শেষ খবর। আপনারা যারা এই এলাকার রয়েছেন, যারা খবরাখবর নিচ্ছেন যে এলাকার অবস্থা কি, সেটি মূলত তুলে ধরলাম। এবং যারা রয়েছেন লাইভ সম্প্রচারে বা লাইভে যুক্ত রয়েছেন, আপনারা কমেন্ট করবেন আপনাদের এলাকার অবস্থা কি। কতটুক পানি ছিল দেখেন, আজ থেকে বা প্রায় 3-4 দিন আগে এই যে সামনে গাছ দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে এতখানি ছিল, প্রায় 2.5 হাত থেকে 3 হাত পানি ইতিমধ্যে কমে গিয়েছে। মানুষ অনেকটা কষ্টে ছিল, সেই কষ্টটা এখনো হচ্ছে না। কারণটা হচ্ছে বৃষ্টি কমে যাওয়াতে, খরার রৌদ্রের জন্য, এবং এই যে নদীর স্রোত রয়েছে সেই স্রোতের জন্য পানি কিন্তু প্রায় 3 হাত ইতিমধ্যে কমে গিয়েছে, যার কারণে মানুষ আশ্রয় কেন্দ্রে ছিল তারা কিন্তু এখন ঘরমুখী হয়েছে এবং ঘরে ফিরে এসেছে। এরকম একটা বিভিন্ন জায়গায় এরকম খবর নিয়ে দেখেছি, মানুষ আশ্রয় কেন্দ্র থেকে ফিরে এসেছে। তো যারা প্রবাসী আছেন আপনারা হয়তো অনেকটা টেনশন ফিল করেন যে দেশের অবস্থা কি, আপনারা হয়তো অনেকটা কষ্টে থাকেন, সবসময় দেশের অবস্থা জানতে পারেন না, যার জন্য মূলত লাইভ সম্প্রচার করা।
তোমরা অবস্থা কিতা কও একটু বাড়ি ঘরে পানি উনি উঠছে নি? ইয়া উঠছি আর বাড়ি করে তো ব্যাংক ট্যাঙ্ক আমায় বইটা রাখছুন না এটা বাদে খুব কষ্ট হইলা করছি ব্যাংক ট্যাঙ্ক বেঙুয়া হয়েছে নি ঘর খালি গাড়ি ব্যাংক ওই বড় বড় গাড়ি আর কিতা ওখন পানি আছে নি বাড়িত না কিতা এখন পানি লামিছে গড়ে উঠছিল নি না করে উঠছিল না ও বাইদি মাইতা যাও সাতকটু সুনামগঞ্জ পেজ লাইভ সম্প্রচারর গড়ে পানি উঠছিল নি না করে পানি উঠছিল না এমনি করতে কোনানো? লামিছে দাঁড়িত? দাঁড়িতে উঠছে না এমনি উঠানো আছে বাড়ি উঠানো আছিল তো তোমরা যে রাস্তা মানে বাড়তা কি বাড়াইবার মেইন রোড আওয়ার যে রাস্তা এখানে কত পানি এইখানে তো হইলো আডুয়ানি আছে হাঁটু পানি আডুয়ানি আছে আর ফুলের লাম আছে এইখানে আছে ওটা আইটা আওয়া যায় আচ্ছা তো অনেকে জানতা চাইরা যে এই রোড গাড়ি চলাচল হইব নি কবে থাকি হইব তোমার ধারণা কিতা হলরে একটু কও উদ্দেশ্য কইরা এখন হবে থেকে আমার ধারণা এখন তো আমি শিওর হইতে পারলাম না আশা তো করা যায় ওই দিব উদ্যোগ ও কয়দিন সময় লাগতে পারে কয়দিন সময় লাগতো আর এখানে আমি শিওর হয়তো 2-3 দিন। যতটুকু শুনছি যে তারা উদ্যোগ নিছে তারা করতো তখন উদ্যোগ রাস্তার কথা না মানে গাড়ি চলাচলের কথা কইরাম ও রাস্তার কথা হুম না আমার বাড়ির রাস্তার কথা কই। না না ও রাস্তার কথা এই কইরাম রাস্তার কথা তো তারা শুনছি দুই দিন ভিতরে তারা ছাড়ি দিবে এবার গাড়ি গাড়ি চলাচল হইছে ড্রাইভার আমরা নাইলেও কইছে না ওখান থেকে কিতা করা যায় যাই হোক অসংখ্য ধন্যবাদ কথা বলছিলাম আমাদের এলাকার ছোট ভাই একজনের সাথে অসংখ্য ধন্যবাদ তো যারা যারা লাইভ সম্প্রচার দেখছেন এতক্ষণ ধরে সবাইকে আবারও অসংখ্য অগণিত ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোথাও লাইভে আসসালামু আলাইকুম